আপনাদের ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠান করার জন্য। এর সাথে আমি একটা অন্য কথা বলবো, সেটা হচ্ছে যারা করছিল প্রথম দিকে আমরা দেখলাম 2-3 জন ছাড়া কেউ অংশ নিচ্ছিল না। এটা কিন্তু আমাদের খুব খারাপ লেগেছে। পরবর্তীকালে তোমরা সেটা বিয়ে করেছো, শেষে দেখলাম সবাই, শেষের থেকে 2 দিন বোধহয় সেগুলো সবাই মিলে অংশ নিয়েছো ঠিকঠাক। এটা তো দরকার, কারণ ঝগড়াঝাটি দ্বন্দ্ব তো হবে, সেটা ভুলে একসাথে কাজ করাটা তো দরকার। সেটা যদি না করতে পারো পরবর্তী জীবনে যে এটা তো সমস্যা তৈরি হবে। এটা করেছো, ভালো লেগেছে আমাদের। আরেকটা কথা আমি বলবো, সেটা হচ্ছে এখানে শুনলাম অনেকে বলেছে বিসিএস দেবে, বিভিন্ন সমাজের বিভিন্ন জায়গায় তোমরা কাজে যাবে, নানা রকম কাজের সাথে যুক্ত হবে। এই কাজগুলো যখন নিজে করবো নিজের জন্য বটেই, সেটা কিন্তু শুধু নিজের নয়, সেটা আমাদের সমাজের কাজে লাগে, সেটা আমাদের দেশের কাজে লাগে। আর দেশের কাজে মানে কি? দেশের কাজে মানে দেশের মানুষের কাজে লাগে। যে কাজই করো, যে যেখানে প্রতিষ্ঠিত হও, নিশ্চয়ই দেশের কথা ভেবে কাজ করবে। এইটা আমরা চাইবো, আমরা দেশে চাইবো যে আমাদের ছাত্রছাত্রীরা দেশের মানুষের কথা ভেবে কাজ করছে। আমাদের কাছে খবর আসলে আমাদের ভালো লাগে, এই একটা আমরা বলছি। এই দেশের কথা, মানুষের কথা, মানুষকে ভালোবেসে কাজ করার কথা বললেই আমার একটা কবিতার কথা মনে হচ্ছে। কারণ আমরা যখন কাজ করতে নামি তখন এটা সারা পৃথিবী জুড়ে এই সমস্যাটা আছে, বিভিন্ন রকম ফাঁদ আছে। সেই ফাঁদ থেকেও নিজেদের আমাদের রক্ষা করতে হয়। আমরা কিভাবে নিজেদের সেই ফাঁদ থেকে রক্ষা করে কাজটা করতে পারবো সেটা আমাদের ভাবতে হবে, সেটা তোমাদের ভবিষ্যতে ভাবতে হবে। এবং আমরা জানি তোমরা সব বিদিত ছেলে মেয়ে, শিক্ষিত ছেলে মেয়ে, তোমরা সেটা করবে, বিচার বিবেচনা করেই করবে। এইটা বলতে যে আমি আরেকটা ইয়ে করবো, একটা কবিতা আছে, যে কবিতাটায় উনি বলেছিলেন যে মানে কি করে আমরা নিজেদের করবো, কিছু প্রশ্ন তিনি তুলেছিলেন। এই প্রশ্নগুলো যদি আমরাও ভাবতে পারি, করতে পারি, তাহলে আমরা আমাদের এই পানগুলো থেকে নিজেদের উদ্ধার করতে পারবো। সবার মধ্যে এই ঘটনাটা থাকে। আমি সেই কবিতাটা একটু তোমাদের শোনাবো। এখানে এই কবিতাটায় একটা রাইফেলের কথা আছে। রাইফেলের কথাটা কিন্তু প্রতীক, একেবারেই প্রতীকী। মানে যে ধরনের ইয়াই হোক, আমরা কোনোভাবে যেন কোনো রকম কালো রং করে না করি, সেইটা দেখা আমাদের দায়িত্ব, প্রত্যেকের দায়িত্ব। তোমরাও দেখবে কবিতাটা আমি শোনাচ্ছি। প্রশ্নটা যারা তথাকথিত দেশপ্রেমী বলে নিজেদের ভাবে, সেই তথাকথিত দেশপ্রেমিকদের কাছে উনি প্রশ্নটা তুলেছিলেন, সেই কবিতাটাই শোনাচ্ছি। কবিতাটার নাম তোমার সঙ্গে দেখা হবে। তোমার সঙ্গে দেখা হলে শ্রীলঙ্কায়, তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম তুমি মানুষকে ভালোবাসো না, অথচ দেশকে ভালোবাসো কেন? দেশ তোমাকে কি দেবে? দেশ কি ঈশ্বরের মতো কিছু? তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম গুলি বিনিময়ে তুমি পাম দিলে দেশ কোথায় থাকবে? দেশ কি জন্মস্থানের মাটি না কাটাতারের সীমানা? বাস থেকে নামিয়ে তুমি যাদের হত্যা করলে তাদের কিছু দেশ নেই? তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম তুমি কি করে জানলে